আর ঈদের পরে কিছু একটা আনার কথা ছিল। ঈদের পরে ওমর আবিরের সাথে মিল করে আমাদের কল্পনাকে সত্যি করে দিল। এত বছর পর দুজনের মিল দেখে আমার সত্যি কান্না চলে আসতেছে। এই যে দুজনের মিল দেখতেছে, এই দুজনের মিল ঘটাতে নাকি আবির ওমরের ভিডিওর নিচে কমেন্ট করেছে, আমি আর তোমার সাথে মিল করতে চাই। তোমার কথা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। মাথা তো কাকে ঘুরাবে, তবে আবির ভাই কি বলছে? ওমর ভাইয়ের সাথে ভিডিও করার সম্ভাবনা আছে কি? আজকে এই টপিক নিয়ে কথা বলবো, তবে আবির কেন ব্যাড ব্রাসের টিম ছেড়ে চলে আসবে এটাও বিষয়ে ক্লিয়ার করবে। আমি এই জায়গা থেকে নিজের ইচ্ছায় অজ্ঞানে ঝাইঝামেলা ছাড়া এখান থেকে চলে যাচ্ছি এখন বলা যায়। আবির ভাই আপনার মতো ওমর ভাই 2-3 বছর আগে একই কথা বলেছিল, কোনো ঝাইঝামেলা ছাড়াই নিজের ইচ্ছে টিম থেকে চলে এসেছে। আমি স্বেচ্ছায় ছাড়ছি, এটাতে কারো কোনো দোষ নাই। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তারপরে কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবে। তাহলে চলুন ভিডিও শুরু করি। বলো বাবা। আজ থেকে 2-3 বছরের আগের কথা, ব্যাড ব্রাদার্স পুরো টিম লাইভে চলে আসে। লাইভে এসে অডিয়েন্সকে অবগত করেন যে ওমর নাকি তাদের ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে চলে গেছে, তাদের সাথে আর কাজ করবে না এবং তার দেনা পাওনা সব ক্লিয়ার করে গেছে। এরই মাঝে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। ওইদিকে আবার ওমর ভাই ক্লিয়ার করতেছেন, আমি নিজের ইচ্ছে টিম ছেড়ে চলে এসেছি। আমি নিজের ইচ্ছায় এরপরে মোরসালিন ও শাকিল ভাই কোনো এক কারণে ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে চলে যায়। শাকিল ও মোরসালিনের বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হলেও ব্যাড ব্রাদার্স টিমের কাকা নামের যে ক্যারেক্টার ছিল তার খোঁজ এখন আমরা পাই। ব্যাড ব্রাদার্স টিমের যে কাকা নামে ক্যারেক্টারটা করতেন সে একবার উধাও হয়ে গেল। কাকাও যদি ওমর এবং আবিরের মতো মেন ক্যারেক্টার করতো তাহলে হয়তো বা লাইভ করে এই কাকারও বিদায় নিতে হতো না। ভাই ওমর এবং আবিরকে জোর করা হয়েছে কিনা ভিডিও করার জন্য, কোনো ঝাইঝামেলা ছাড়াই তারা টিম থেকে চলে গেছে। এটা আমার একদম পার্সোনাল মতামত, কি আবার মাইন্ডে নিয়ে নেন। জানে না সত্য মিথ্যে এমনটা হতে পারে, নাও হতে পারে। এই কথা বলতে ওমর ভাই 2-3 বছর আগে যা বলে বিদায় নিয়েছিল সেই কথা এখন আবির ভাইও বলতেছে। সেই চ্যানেলের পরবর্তী ভিডিও থেকে আমি আর থাকবো না, এটা ঝাইঝামেলা ছাড়া এখান থেকে চলে যাচ্ছি এখন বলা যায়। কথা একটা বিষয় ক্লিয়ার হওয়া যায়, 2-3 বছর আগে ওমর ভাইয়ের সাথে যা হয়েছিল এখন তাই আবির ভাইয়ের সাথে হয়েছে। সঠিক বলেছেন। কোনটা যদি ওমর এবং আবির ভাই সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিত তাহলে হয়তো বা ব্যাড ব্রাদার্স টিম নাও টিকতে পারত, যার প্রেক্ষিতে ওমর এবং আবির ভাইকে দিয়ে জোর করে ভিডিও করে নেওয়া হয়েছে। আমি আবারও বলতেছি, আমার কাছে জাস্ট মনে হচ্ছে কিন্তু আগে ব্যাড ব্রাদার্স টিমটাই ছিল বেশ। আর ঈদের পরে মানে কিছু একটা আনার কথা ছিল। সবার একটা ধারণা ছিল ওমর ঈদের পরে নতুন কিছু আনতে চলেছে এবং আবিরও তার পুরানো টিম ছেড়ে দিয়েছে এবং টিকটকে যেহেতু এইসব টিকটক বানাচ্ছে। ইচ্ছা তো ছিল অনেক দূর যাওয়ার, কিন্তু কিছু মানুষ মাঝ রাস্তা পর্যন্ত এসে এখন রাস্তাটাই বদলায় ফেলে। এনার এই ভিডিও দেখে ওমরের ঈদের পরে নতুন কিছু আসতে দেখা পাবলিক ধরেই নিয়েছে যে তারা দুজনেই এক হতে চলেছে। অতীতে যে টিম ছিল ওটার সাথে অ্যাড ওমর। আরে ভাই এটা ছিল তাদের 2-3 বছর আগের একটা ভিডিও। কমেন্টের যে বিষয়টা আমি আপনাদের ভিডিওর ফার্স্টে বললাম ওটা একটা টিকটকারদের ফ্যাক কমেন্ট। এবার ক্লিয়ার করা বাকি থাকলে তারা দুজনে এক হয়েছে কিনা। তাই তো কথা হচ্ছে ভাইয়েরা ওমর তার নতুন টিমকে নিয়ে খুবই অ্যাক্টিভ এবং সাফল্যের শীর্ষে প্রান্তে। এখন আর এক হওয়ার কোনো চান্সই নেই। আবার হয়তো আমরা এক হয়ে ভিডিও করুন, এমন কিছুই না। এমনটা কিছু না, সেটা তো বুঝতে পারলেন। এখন বাকি থাকলো আবিরের মুখের কথা। তাই তো এই যে শুনুন, তার দিক থেকে অনেক ভালো আছে, আমিও আমার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তো আমরা আর এখন চাই না বা এখন আর সম্ভব না আপনারা যেটা আশা করতেছেন। হয়েছে তো এবার লিল্লাহ ফতে। আপনারা যারা ওমর ভাই এবং আবির ভাই ফ্যান আছেন আপনাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব টিকটকারদের ছাগলগুলো। তার কারণ হচ্ছে তারা মিথ্যা ভিডিও বানায়, তাদের ভিডিওতে ভিউ আনে এবং তাদের ফলোয়ার বাড়ে। তাই গুজবে কান দিবেন না। আপনাদের বলছি যারা ওমর ভাই এবং আবির ভাই ফ্যান আছেন এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যাবেন। আর কি ওমর ভাই এবং আবির ভাইয়ের ফ্যান তাও বলে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ থেকে দেখতে হলে ফলো করার, হ্যাঁ ইউটিউব থেকে দেখতে হলে সাবস্ক্রাইব করো।